প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে। তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট নিউ সিলেবাস থেকে 37 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। আর দুটো সেট আছে, 36 আর 35। উল্টো দিক থেকে এসছি এবং সোজা দিক থেকেও মোটামুটি কভার। দুটো সেট আছে, দুটো সেট দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো আর একদিনের ক্লাস এটাতে। তারপরে সময় থাকলে ডি গ্রুপের যদি পারি চলতে থাকবে। স্কিপ করবে না, একটাই ক্লাস, একটা সেট থেকেই। 31, 32 দুটো অঙ্ক, সেট নম্বর 37। প্রথম ম্যাথ বলেছে এ শতকরা 6.1/4% সরল সুদে 400 টাকা ধার দিল। 6.1/4% মানে 25/400, পার্সেন্টেজের জন্য 100, 400। কত টাকা ধার দিল? 400 টাকা। বি শতকরা 5% সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে দুজনে একই সুদ পাবে? দুজনের সুদ ইকুয়াল করতে হবে, তাই না? দুজনের সুদ কি করতে হবে? ইকুয়াল। তো এ দিয়েছে 400 টাকা, 25/400 বছরের শেষে মানে এক বছর, এক লিখলে হবে, না লিখলে হবে। বি এর টাকা কত টাকা সেটা জানি না, কত পার্সেন্ট? 5% ইন্টু 1, টি এর মান 1 লিখলাম না। এটা সলিউশন করলে চলে আসবে যে বি কত টাকা ধার দিয়েছিল। তো আবার এটা সরাসরি কেটে দিই। আবার একটা একটা করে কি কাটবো? 5 5 25, ই সমান সমান 500 টাকা। খুব সিম্পল ম্যাথ। কত টাকা? 500 টাকা। 32। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে 12 মিনিট এবং তার পরবর্তী 8 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়। বুঝতে পারছো? প্রথম 30 কিলোমিটার বেগে যাচ্ছে 12 মিনিট, তারপরে তার পরবর্তী 8 মিনিট আছে, আরো 8 মিনিট যাচ্ছে 45 কিলোমিটার বেগে। তো প্রথমে যাচ্ছে সে 30 কিলোমিটার পার আওয়ার 12 মিনিট পর্যন্ত চলার পর আবার বাকি যে আরো 8 মিনিট, সেই 8 মিনিটটা সে 45 কিলোমিটার বেগে চলছে। এই যাত্রায় গড় গতিবেগ কত? তাহলে আমাকে আগে কি করতে হবে? আমরা জানি দূরত্ব সমান সমান স্পিড ইন্টু টাইম। প্রথম 30 কিলোমিটার পার আওয়ার 12 মিনিট চলছে, এটা কিমিতে আছে, এটা মিনিটে আছে, এটাকে ঘন্টা করতে হবে। ঘন্টা করলে সবই কেটে যায়, কত পাচ্ছি? 6 পাবো আমরা। 6, 30 দুগুণে 60, 6 পাবো। 6 পেলাম। তো দূরত্ব কত পেলাম আমরা? 6 কিলোমিটার। এই ক্ষেত্রে 6 কিলোমিটার গেছে। নেক্সটে পরবর্তী 45 কিলোমিটার পার আওয়ারে 8 মিনিট চলেছে, তাহলে সেই ক্ষেত্রে কত দূরত্ব গেছে? তাহলে মোট দূরত্ব বাই মোট সময় বের করলে গড় গতিবেগ পাবো। তো মোট দূরত্বটা তো আমাকে আনতে হবে। একটা পেলাম 6 কিলোমিটার, এখান থেকে আরেকটা আনতে হবে। 4 15 60, 3 15 45, 4 দুগুণে 8, এখানেও 6 কিলোমিটার পেলাম। তো মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব কত? 6 6 12 কিলোমিটার। মোট টাইম কত? 12 মিনিট, 8 মিনিট, 20 মিনিট। মোট দূরত্ব বাই মোট সময়, এটা মিনিট আছে, একে 60 দিয়ে ভাগ করলে তবেই তো ঘন্টা হবে। 20 মিনিটটা 60 দিয়ে ভাগ করলে উপরে চলে গেল। 3 × 60, 3 × 36 কিলোমিটার পার আওয়ার। বোঝাতে পারলাম? তো মোট দূরত্ব বাই মোট সময়, গড় গতিবেগ। 33 থেকে 35, কোনো একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট থাকে। পাতি অঙ্ক। 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট, সেই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে 13 দিয়ে আমাদের কি কাজ? বেশি কিছু জানার দরকার নেই এই বিষয়ে। 13 দিয়ে আমরা 45কে ভাগ করবো, বাস এটাই তো করি। 13 দিয়ে 45কে ভাগ করো, আর বেশি কিছু জানার দরকার নেই আমার। জানতে গেলে বড় হবে, কেন দরকার? দরকার নেই। 3 13 39, 6 অবশিষ্ট থাকলো, এই 6ই আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 34। 4 এর পাওয়ার কত? 3 প্লাস 18 এর পাওয়ার 2। এত ছোট ছোট লিখলে হবে? চোখ নষ্ট হয়ে যাবে তো। 7 এর পাওয়ার 2, এমনি চোখ খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। এই হচ্ছে অঙ্ক। 4 4 16, 4 16 64, কিচ্ছু না, খালি এই করতে হবে। 8 18 স্কোয়ার হচ্ছে 324। 324 বাই
7 স্কোয়ার 49, 121 সাথে 49 যোগ করে নিই, 170 মাইনাস 73, এটা যোগ করলে কত পাবো, 324, আর হচ্ছে 8 8 3, এখান থেকে 70 বাদ 97। তাহলে আমাকে কি করতে হবে, এই 388-কে 97 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে যায়, 4 দিয়ে কেটে যায়, 4 7 28, 2 4 36 38, 4 উত্তর। টাইম লাগলো তাই না, টাইম তো লাগবে একটু, সোজা অঙ্কগুলোতে টাইম লাগে। পরীক্ষায় আজকাল দেখো সোজা অঙ্ক দেয়, গুণ করবে, গুণ দিবে, যোগ দিবে, বিয়োগ দিবে, এই করে করে লম্বা অঙ্ক করে দেয়, টাইম লাগবে। ওই অঙ্ক যদি আবার একটু ভুল হয়ে গেল কোথাও, ছেড়েও যেতে ইচ্ছা করে না, আবার করতে গেলে আরেকবার টাইম নষ্ট। যদি 80 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 16 দিনে শেষ করতে করে, তাহলে 64 জন লোক দিনে কত ঘন্টা কাজ করলে কাজ শেষ হবে? পাতি অঙ্ক। এমডি আইছে 80 ঘন্টা, 80 জন, 6 ঘন্টা, 16 দিনে একটা কাজ করে, ইকুয়াল সেম কাজই তো করবে, সেই জন্য ইকুয়াল 64 জন লোক কত ঘন্টা, এইচ এর মান বের করতে হবে, 15 দিনে শেষ করে, বাস। এখানে 16 আছে না, 4 16 64, 4 20 80, ঠিক করলাম, 3 দুগুণে 6, 3 5 15, 4 5 20, এইচ সমান সমান 8 ঘন্টা। কত ঘন্টা, 8 ঘন্টা উত্তর। 36 থেকে 38, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে 34 বছরের অধিক। পিতার বয়স এ, পুত্রের বয়স বি, 34 বছরের অধিক মানে দুইজনের বয়সের মধ্যে পার্থক্য 34 বছরের। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল, তাহলে 12 বছর পূর্বে কেউ নিয়ে গেলাম, 12 বছর পূর্বে ছেলেকেও নিয়ে গেলাম, পিতার বয়স পুত্রের 18 গুণ ছিল, পুত্রের সাথে 18 গুণ ছিল, হয়ে গেল সমীকরণ একটা। একটু লম্বা হবে, শর্টকাট জানা নেই, শর্টকাট জানা নেই মানে কি, ট্রাই করি না চট করে। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 34, সরি এটা লেখার দরকার নেই, আগে এটা করে নিই, a মাইনাস 12 ইকুয়াল টু 18, বি মাইনাস 216 করেছিলাম বলে টুকে দিলাম 216। তাহলে এটাই পাশে a মাইনাস 18, বি 12 ওই পাশে গেলে 204, কত হবে 204, কিন্তু এটা মাইনাসে থাকবে কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এবার এই লাইনটা নিচে বসিয়ে দাও, a মাইনাস বি ইকুয়াল টু 34, দুটো সমীকরণ হয়ে গেল, সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল, পেলাম আমি কত 17 বি, প্লাস হয়ে গেছে বিটা, এখান থেকে আমি মাইনাস করলে পাবো কত, দুটোই মাইনাস করার দরকার নেই, 8 0, ও কি করছি আমি, তিনটা তো এখানে, 8 3 2, মাইনাস 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 কাটলো, বি সমান সমান 17 কে 17, 18 19 20 21 22 23, 4 17 68, বি এর মান 14 বছর বেরোলো। কত বেরোলো, 14 বছর। 37 নম্বর, 1.25 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে। ক্ষুদ্রতম বলেছে, 1 যোগ করলে হবে না, 1 যোগ করলে হবে না, 1.31 যদি যোগ করি 6 156 হবে না, 0.19 আছে, 2.75 দুটোর মধ্যে আছে। যদি 2.75 করি 0.04, এটাও একটা বর্গ হয়েছে। প্রশ্নতে বলেছে ক্ষুদ্রতম, তাহলে 1.25 কে যদি 0.19 দিয়ে যোগ করা হয় 1.44, এটাও একটা ক্ষুদ্রতম, কত 1.2 এর স্কোয়ার, তাহলে উত্তর হবে 0.19, এটা না কিন্তু 0.19 উত্তর। 38, 1 লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হয়। যদি সে 1 লক্ষ টাকা আয় করে তাহলে তার কোনো আয়কর লাগবে না,
কিন্তু যখনই এর উপরে যাবে তখনই তার আয়কর লাগবে 10 টাকা করে, মানে 100 টাকায় 10 টাকা, 100 টাকায় 10 টাকা করে আয়কর লাগবে। সেই ব্যক্তি কি করেছে, বার্ষিকে 1,65,820 টাকা আয় করে ফেলেছে, 1,65,820 টাকা। তো এই টাকাটা বাড়তি আয় করে ফেলেছে, তাহলে এর উপরে ট্যাক্স বসবে 10 টাকা করে। তাহলে 100 টাকায় যদি 10 টাকা করে হয়, তাহলে 100 টাকায় 10 টাকা একে কত, তাহলে এততে কত, এই টাকাটা ট্যাক্স লাগবে 6582 টাকা, 6582 টাকা তার ট্যাক্স লাগবে। নেক্সট পেজে, এই পেজে দেখো 38 নম্বর অঙ্কটা, বি নম্বর 6582, 39, 777 এবং এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গের মধ্যে তফাৎ হলো 777, এর পরবর্তী, এর পরে, এর আগে না, এর আগে করলে তো ছোট ছোট হবে মান, এর পরে নিতে হবে, অর্থাৎ 777-এর বেশি নিতে হবে। বেশি নিলে আমি কি করব, ভাগ প্রক্রিয়া গসাগু করি, জোড়া জোড়া, এটা সিঙ্গেলই থেকে গেল। তাহলে এই 7-এর মধ্যে কতবার যাবে, প্রথম 3 বার নিলে 9 হবে, 9 তো নেই, 7 আছে, তাহলে 2 বার যাবে, 2 দুগুণে 4, নামলো কত 377, এর ডবল নিতে হবে 4। এবার কত দিয়ে করব, যে 377-এর বেশি হতে হবে, কম যেন না হয়, কারণ এর পরবর্তী যে মান হবে এখানে সেটাই হবে, তার বর্গ করতে হবে, এখানে যা মান পাবো তার বর্গ করতে হবে। তাহলে পরবর্তী আমি এখানে 8 নিয়ে নিচ্ছি, যদি 7 বার নিই তাহলে 377-এর কম হয়ে যাবে, 8 বার নিতে হবে। 8 বার নিলে এখানেও 8 নিব এবং 8 দিয়ে গুণ করব, তাহলে 8 8 64, এটা পরে লিখছি কারণ মান বেশি আসবে, 8 8 64, 6 4 32 আর 6 38, 384 নিলাম, যেটা 377-এর বেশি পরবর্তী হয়ে গেছে। তাহলে 377 বিয়োগ করে দাও 7, অর্থাৎ এই যে এখানে যে 28 পেলাম, এর বর্গ করে যা মান পাবো, এবং এই যে 777 বিয়োগ করলে 7 আসবে বিয়োগফল, এই কথাটা বলেছে, এটাই বলেছে ম্যাথে। তফাৎ কত, 7। 40 নম্বর, যদি 71 স্টার মার্ক 71 9 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এগুলোর যোগফল করতে হবে, যোগফল যদি 9 দ্বারা যায় তাহলে 9, কিন্তু যোগফল করতে গেলে স্টার মার্ককে কত নিব, 7 একে 8, 7 একে 8, 8 8 16, যোগ স্টার মার্ক কত নিব, যে 9 দ্বারা ভাগ যাবে, স্টার মার্ক যদি আর 2 নিয়ে নিই তাহলে 16 আর 2 18 হয়ে যাচ্ছে, তাই না? স্টার মার্কের মান যদি 2 নিই তাহলে 16 আর 2 18, তবে ভাগ যাচ্ছে 9 দিয়ে, তাহলে স্টার মার্কের মান হচ্ছে 2। কত উত্তর, 2 উত্তর। 9 দ্বারা ভাগ করার নিয়ম 41। তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু কত, 54, লসাগু 54, তাহলে সংখ্যাগুলো কি, একটা 2x, একটা 3x, একটা 6x, তাই না? আর না হলে 2 3 6-এর লসাগু করো, 1 ইউনিটের মান পেয়ে যাবে, 1 ইউনিটের মানও পেয়ে যাবে। এখানে x x নিলে 3টে গুণ করা না, x তো কমন, তার মানে x কমন থাকবে, x কমন থাকবে, এবং এই 2 3 6-এর লসাগু করতে হবে, 2 3 6 এদের লসাগু করতে হবে, এদের। তো এত ঝামেলা না করে সরাসরি কি করতে পারি আমরা, 2 3 6 এদের লসাগুই করে নেই। 3 দুগুণে 6, অর্থাৎ 6 6 সমান সমান 54। অত ঝামেলা করে লাভ নেই, এক্স ফেক্স ধরে, অনেক সময় ধরতে হয়, অনেক সময় না ধরলে বেস্ট হয়, এই না ধরলেই বেস্ট। এক্স ধরতে গিয়ে তারপরে আবার দেখা গেলো 6x কিউব লিখে ফেললো, মুশকিল হয়ে যাবে। তাহলে 1 সমান সমান 9, তাহলে একটা 9 দুগুণে 18, 3 9 27, 6 9 54, এদের গসাগু বের করতে বলেছে। এদের গসাগু কত হবে, 9 হবে, 9, তাই না? 18 দিয়ে যদি 27-কে ভাগ করি, ভাগ প্রক্রিয়া গসাগু করি, একবার যায়,
9 দিয়েও চলে যাবে 54। গসাগু কত? 9। উত্তর 9। আর একটা আটাতে হবে না? 42। দেখা যাক এখানে কি হয়। দুটি সংখ্যার যোগফল হবে না, এই অঙ্ক তো এবি চলে আসবে। এটা এটা মেটাতে হবে, এটা মিটিয়ে দিচ্ছি, এটা মিটিয়ে দিলাম। বোঝানো হয়ে গেছে, বোঝা মিটিয়ে দিলাম একটু। দুটি সংখ্যার যোগফল 15 পূর্ণ 1/3 অর্থাৎ 3 15 45 46 অর্থাৎ a প্লাস বি সমান সমান 46/3, আর বিয়োগফল হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 3 4 12 14/3। তাদের গুণফল হবে। তাহলে গুণফল করলে কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের করার কোনো দরকার নেই, জটিলতা সৃষ্টি হবে হয়তো ওই জায়গাটা। অর্থাৎ এটা যোগ এটা আবার ইন্টু এটা বিয়োগ এটা করতে হবে ওই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে গেলে। তার থেকে আমি এখানেই বসিয়ে দিলাম, বাস এটা কেটে দাও। অর্থাৎ 2a সমান সমান এটা যোগ করতে হবে 46/3 14/3। তাহলে এটা যোগ করলে কত হবে? 60 হবে, 60/3 অর্থাৎ 60/3। 3 কুড়ি 60, 10 দুগুণে 20, এ সমান সমান 10। এ সমান সমান যদি 10 পাই তাহলে বি সমান সমান কত পেয়ে যাব আমরা। এই লাইনে বসাও, এ সমান সমান 10 অর্থাৎ 10 মাইনাস বি ইকুয়াল টু 14/3। এটাই পাশে আসতেও বি কে ওই পাশে নিয়ে যায়, তাহলে বি সমান সমান এটাকে যদি এই পাশে আনি, এ 10 মাইনাস 14/3, 3 10 30, তার থেকে 16/3, 16/3 আসবে। 16/3 বি এর মান পেলাম। তাহলে দুটোর গুণফল কত? তাহলে বি এর মান 16/3 আর এর মান 10। তাহলে 3 দিয়ে 160 কে ভাগ করতে হবে। 3 দিয়ে 160 কে যদি আমি ভাগ করি, মানে এটা তো গুণ আকারে, এবার গুণ আকারে করার পর তো 3 দিয়ে 160 কে ভাগ করতে হবে। ভাগ করতে গেলে ওই 53 পূর্ণ 1/3 আসবে। 43 থেকে 45। একটি দেওয়াল ঘড়িতে 5টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, 4টা বাজতে সময় লাগবে। এই টাইপের অঙ্ক আমরা করেছি 1 2 3 4 5। 5টা বাজতে 5 সেকেন্ড সময় নেয়। এক্ষেত্রে যদি কেউ ভুল করে না জানে যে 5টা বাজতে 5 সেকেন্ড সময় নেয়, তাহলে একে কত আর 8টা বাজতে কত, এরকম না। বিষয়টা হচ্ছে যে 5টা বাজতে 5 সেকেন্ড সময় নেয় মানে কটা ইন্টারভেল হয়? ঘন্টার বেল কটা বাজে? 1টা থেকে যখন 2 আসবে ঘন্টার কাটা, তখন 1টা বাজবে, 1টা ঘন্টা বাজবে। সাপোজ ধরে নাও 1টা, 3-এ গেলে 3টা, 4-এ গেলে 4টা, এরকম বিষয়টা। কিন্তু এখানে একটা একটা ধরে নিচ্ছি, ইন্টারভেলের কথা বলছি। এই জায়গাটা ইন্টারভেল 1টা থেকে 5টার মধ্যে কটা ইন্টারভেল হয়? 4টে। কিরকম? এখানে ঘন্টা বাজবে একবার, 2 থেকে যখন 3-এ আসবে একবার, একবার বলতে একটা ঘন্টা না, কিন্তু 3টে আসলে 3টে ঘন্টাই বাজবে, কিন্তু বাজবে এখানে এসে আরেকবার। 4-এ যখন আসবে তখন আরেকবার, 5-এ আসবে তখন আরেকবার। তো শুরু হয়েছিল 1 থেকে, কিন্তু বাজলো কটায়? কয়বার ইন্টারভেল হলো? 1 2 3 4, তাই না? 4বার। তো সেই জন্য 1 কম নিতে হয়। 5টা বাজতে কথা বললেই 4টা নিতে হবে। 4টে ইন্টারভেলের জন্য 5 মিনিট 5 সেকেন্ড। একে কত? এবার বলেছিল 8টা, তার জন্য 7টা নিতে হবে, একটা কম নিতে হবে সবসময়। তাহলে 4 দিয়ে আমরা কি করব? 5 7 35 কে ভাগ করব, 4 8 32, 8 পূর্ণ 3/4 সেকেন্ড। এত উত্তর। 44 নম্বর। দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 540। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণফল। লসাগু বলে দিয়েছে 540, গসাগু বলেছে 12। একটা সংখ্যা 60 বলেছে, তাহলে আরেকটা সংখ্যা কত? আরেকটা সংখ্যা বি। দুটি সংখ্যা বললে একটা সংখ্যা 60 আর একটা বি। 0 0 কেটে দাও, 6 9 54 কেটে দাও, বি সমান সমান 9 12 108। তাহলে এটাই উত্তর 108। 45 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে। এই অঙ্কটা অনেকবার রেলেও এসছে অনেকে, লোকো ভ্যালর টেকনিশিয়ান।
এনটিপিসি বলেছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন। ধরে নিলাম মোট ভোট এক্স, তার 75% ভোট দিয়েছে, মানে কত ভোট দিয়েছে? 3 25 75, 4 25 100, অর্থাৎ 3x/4 ভোট দিয়েছে। এদের মধ্যে বলেছে 2% ভোট অবৈধ, জাল ভোট, অবৈধ। তাহলে 2% ভোটকে আমরা 2% কত ভোট অবৈধ সেটা বের করছি। এত ভোট অবৈধ, তাহলে বৈধ ভোট কতটি বলে দিয়েছে যে একটা লোক শেষে বলেছে একজন প্রার্থী 9,261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। তাহলে বৈধ ভোটটা তো বের করতে হবে। বের করতে গেলে কোথা থেকে বের করব? এই যে এখান থেকে মাইনাস করতে হবে। এটা 3x/4 থেকে মাইনাস করতে হবে 3x/200। লসাগু কত? 200, 4 5 20, অর্থাৎ 150x মাইনাস 3x। তো 150x মাইনাস 3x/200 পাচ্ছি কত আমরা? 147x/200। এই ভোটটা কিন্তু বৈধ ভোট। এই ভোটটা এর 75%, তাহলে 147x/200 ইন্টু 75% ইকুয়াল 9,261। ঠিক আছে, 4 25 100, 3 25 75, 3 দিয়ে এটাকে কাটতে গেলে সাবধান। 3 30 90, 3 8 24, 3 7 21, 3087 হতে হবে। 387 না, ভুল করো, 3087। এই জায়গাটা একটু কাটান। তাহলে কাটলাম, কেটে গেল। তাহলে আমাকে ভাগ করতে হবে 147 দিয়ে কতকে? 3087 একটু নিচে নিতে হবে, কারণ কাটাকাটিটা একটু লম্বা হবে। 3087 ইন্টু 4 দুগুণে 800 বাই 147, x সমান টোটাল ভোট পেয়ে যাব আমরা। ঠিক আছে, 7 দিয়ে কেটে যায়, 4 7 28, 4 7 28, 7 1 7, 7 দুগুণে 14, 7 1 7, 21 এর স্কোয়ার 441, তার মানে এখানে 21 হবে। 21 দিয়ে 800 গুণ করলে 16,800 ভোট। 46 থেকে 48, একজন মানুষ 24 কিমি/ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি/ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, গড় গতিবেগ একই, 2ab/a+b, তাই না? 2ab/a+b গড় গতিবেগ। 2 ইন্টু 24 ইন্টু 30, 24 আর 30 হচ্ছে 54, যোগফল এই দুটো। স্পিড তো এটা 54, 5 6 30, 6 নং 54, 3 3 9, 3 8 24, 5 8 40, 80। তাহলে 3 দিয়ে 80 কে ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 3 6 18, 0.0, 3 6 18 চলতে থাকবে। 26.6 কিমি/ঘন্টা। উত্তর 47। যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয়, লব আগে, উপরে লব, নিচে হর। লব আগে 100 ছিল, 200% বাড়িয়েছে, তাহলে লব হয়ে গেছে 300। এক্স ধরে নেই, এক্স ধরলে সুবিধা হবে। 300 আর হর 150% বাড়িয়েছে, হরও 100 ছিল, 150 বাড়ালে হয়ে যাবে 250। এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে হয়ে যাবে কত? 9/35। 0 0 কাটা, 5 5 25, 5 7 35, 5 6 30, 3 দুগুণে 6, 3 3 9, 7 দুগুণে 14x ইকুয়াল 3y। x এর মান 3, y এর মান 14, তাহলে উত্তর হবে 3/14। 3/14 উত্তর। 48, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? লসাগু করতে হবে। 2 4 6 8 10 12, এর এলসিএম হচ্ছে 120 সেকেন্ড। বের করে 120 সেকেন্ড, তাহলে 30 মিনিটে বলেছে
তাহলে 30 মিনিটকে সেকেন্ড করতে হবে, যেহেতু এটা সেকেন্ড, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড, আর এটা দিয়ে ভাগ করে দিতে হবে, বাস। তাই না? কি করতে হবে? ভাগ করে দিতে হবে। 5 12 60, 15 বার 49 50। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 10 15 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না? কত কত? 6 10 15 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এদের লসাগু করতে হবে। এদের লসাগু কত আসবে? এদের এলসিএম করতে হবে। এত 5 আর 40, 3 4 12, 12 দুগুণে 24, এত 240। 5 অবশিষ্ট থাকবে, তো এটা তো ভাগ যাবে, কিন্তু যদি 5 আমি যোগ করে দিই 245, ভাগ গেল 5 থেকে যাবে, কিন্তু কন্ডিশন বলেছে 245 উত্তর না, 29 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। 29 দ্বারা ভাগ করে দেখতে হবে একে আবার। 29 দ্বারা যদি ভাগ করে দেখি আমি, তো যাবে কি? যাবে না ভাগ। 29 দ্বারা 145 কে যায়, 245 কে যায় না। 245 কে যাবে না, তাহলে 245 হবে না। এর সাথে আমি কত গুণ করে যাব, এগিয়ে যাব এবার। যদি 2 দিয়ে গুণ করি 480, তার সাথে 5 যোগ 485, এটা ভাগ করতে গেলে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা কি ভাগ যায়? যাবে না। তাহলে আরো যেতে হবে। 240 কে আমরা 3 দিয়ে ভাগ করে দেখব, 3 24 72, সাথে 5 যোগ করলে আমরা পাচ্ছি 725। এবার 29 দ্বারা যদি ভাগ করি, এটা কন্ডিশন কিন্তু এরকম, তাই না? 29 দ্বারা ভাগ করে দেখতে হবে কোনো অবশিষ্ট যেন না থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। 145 যায়, আগে বলেছিলাম 5 দিয়ে। উত্তর হবে 725। ঠিক আছে, কত? 725। 145ও ভাগ যাচ্ছিল, কিন্তু 145 কে এলসিএম 245, 240, 5 যোগ করলে 245 হয়। বেরোলো 725 উত্তরের 50। একটি গাড়ির বর্তমান মূল্য 3 লক্ষ টাকা। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8% এবং তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পরে গাড়িটির মূল্য এর আগে পেয়েছিলাম। প্রথম বছর 10%, 90/100, দ্বিতীয় বছর 8% মানে 92/100 ইন্টু তৃতীয় বছর 5%, 95/100। এটার করতে হবে 5টা শূন্য, এখানে 6টা শূন্য আছে, এই একটা মিলে 6টা হয়ে গেল। 3 9 27, 92 গুণফল যা হবে তার সাথে 95 এর গুণফল যদি করতে যাই, তাহলে উত্তর আসবে, এর আগে করেছিলাম 2,35,980 টাকা আসে। এর আগে করেছিলাম 2,35,980 টাকা আসে, তাই না? নয় চলে আসছে, চলে আসবে এরকম, এটাই উত্তর হবে। এটাই উত্তর, কারণ এর আগেও সেটে এটা পেয়েছিলাম অঙ্কটা। কমপ্লিট হলো। নতুন সিলেবাস থেকে আর দুটো সেট আছে, 35 36 37 নম্বর সেটটা হলো উল্টো দিক থেকে। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে